12টা বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে যে টেট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, এই ফাঁস হওয়ার প্রতিবাদে এবং মানিক ভট্টাচার্য যিনি হচ্ছে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তার পদত্যাগের দাবি। বিষয়টা হচ্ছে যে এই রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েদেরকে এই রাজ্যের সরকার পরীক্ষার নাম করে একটার পর একটা প্রহসনে পরিণত করছে। চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছিল সেই সময় একদিন আগে দুদিন আগে হচ্ছে যে পরীক্ষার প্রশ্ন ফাঁসের অজুহাত দিয়ে, আমরা বলছি অজুহাত, সচেতনভাবে বলছি অজুহাত দিয়ে ওরা পরীক্ষাটাকে বাতিল করলো এবং 4 তারিখে করলো। আজকে গতকালকে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে 31 তারিখ থেকে যারা গতবারের পরীক্ষা দিয়েছিল তাদের অ্যাডমিট শো করে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নিতে হবে, কুপন নিতে হবে। তাহলে 31 তারিখ থেকে 7 দিন দেবে। তাহলে 30 তারিখে পরীক্ষা হলে এই পরীক্ষার্থীদের কি হতো? তাহলে সেই ব্যবস্থা করতে পারেনি কেন? এই ব্যবস্থা করতে পারেনি বলেই সচেতনভাবে এই প্রশ্নপত্র চুরি হয়েছে, খোয়া গেছে বলে এই অজুহাত দেখেই আজকে পরীক্ষাটাকে বাতিল করা হলো। লক্ষ লক্ষ ছেলেমেয়ে, প্রায় 23 লক্ষ ছেলেমেয়ে যারা পরীক্ষা দেবে তাদের এই পরীক্ষাটাকে বানচাল করে দেওয়া হলো এবং 4 তারিখে করা হলো। 4 তারিখে করা হলো কেন? প্রশ্ন হচ্ছে এত বড় একটা পরীক্ষা, গত বছর 45 লক্ষ ছেলেমেয়ে যারা ফর্ম ফিল আপ করেছে, 45 কোটি টাকা আয় করেছিল এই সরকার। এবছরে 12 লক্ষ ছেলেমেয়ে যারা হচ্ছে ফর্ম ফিল আপ করেছে, 12 কোটি টাকা আয় করেছে। তাহলে এই 12 কোটি টাকা, 45 কোটি টাকা, তাহলে এত বড় চাকরির পরীক্ষায় কেন 2-3টে সেট কোশ্চেন পেপার নেই? 30 তারিখের পরীক্ষা কেন 30 তারিখে হবে না? এর আগেও তো প্রশ্নপত্র ফাঁস হয়েছে, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, বিভিন্ন সময় হয়তো কোনো ঘটনা ঘটেছে। তাহলে সেই সময় পরীক্ষা বাতিল করতে হয়নি, সেই দিনেই নেওয়া হয়েছে কোশ্চেন পেপারের 2-3টে সেট থাকার পর। আমরা বলতে চাই সচেতনভাবে ওরা পরীক্ষাটাকে পিছিয়ে দিয়েছে এবং 4 তারিখে যে পরীক্ষা হয়েছে পুজোর ঠিক প্রাক মুহূর্তে, এই পুজোর প্রাক মুহূর্তে পরীক্ষা হওয়া মানে হাজার হাজার ছেলে মেয়ে যারা ব্যবসার সঙ্গে যুক্ত হয়, যারা দোকান কর্মচারী হিসাবে, যারা গরিব অংশের ছাত্রছাত্রী, তারা হচ্ছে দোকানে কাজকর্ম করে, কিছু ইনকাম করে, ফলে এই সময়ে দাঁড়িয়ে একটা অংশকে ছেটে ফেলার ওরা ব্যবস্থা পাকাপাকি করছে। আর হচ্ছে 3 তারিখে গোটা রাজ্যে হচ্ছে উপনির্বাচন হবে, কতগুলো কর্পোরেশনের নির্বাচন হবে। সেই নির্বাচন যেখানে হবে তার পরের দিনই হচ্ছে পরীক্ষা, ফলে সেন্টারগুলোর সমস্যা হবে, যানবাহনের সমস্যা হবে এবং পুলিশ প্রশাসনের একটা সমস্যা হবে। ফলে আমরা 4 তারিখের এই পরীক্ষা মেনে নিতে পারছি না। কি কর্মসূচি? 4 তারিখে আবার অন্য পরীক্ষা আছে। আমরা কর্মসূচি নিয়েছি যে গোটা রাজ্যে 12টা দিন রাস্তা অবরোধের কর্মসূচি ইতিমধ্যেই হয়েছে, গোটা রাজ্যে ভালোভাবে সাড়া করেছে এবং মানুষ এটাকে সমর্থন দিয়েছে।